দীর্ঘদিন জরাজীর্ণ ও অবহেলায় পড়েছিল পাবনার ঈশ্বরদীর সরকারি প্রতিষ্ঠান মৎস্য বীজ উৎপাদন খামার। নতুন রূপে চালু করার জন্য শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ। তবে শুধু সীমানা নির্মাণের কাজেই ব্যয় হয়েছে 1.5 কোটি টাকা। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সীমানা প্রাচীর নির্মাণ সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অংশের কাজও চলমান। সীমানা প্রাচীর নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ শুরুর পর থেকেই অনিয়ম ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অনিয়মের কথা জানতে চাইলে দায়িত্বরত উপঠিকাদার মোহাম্মদ সোহেল খান বলেন, বুঝিনি তো, সরকারি কাজ একটু তো 19-20 হয়ই। আপনি যদি বলে আমার কাছে 2, 3 থেকে 4 থেকে আমাকে নিতে পারেন। আচ্ছা সোহেল ভাই, আপনি বলছেন, আপনি কাগজটা আমাকে দেন, আপনি ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই। আপনার নাম্বার রাখেন, সমস্যা না। আর তবে যে আপনার শোনেন ভাই, আপনারা যদি সাংবাদিক দেখান কাজ, সরকারের কাজ বোঝেন, স্কুটি হয়তো হয়, তবে ঠিকাদার সেরকম ঠিকাদার না, এটুকু আপনাকে বলতে পারি। আমার কোনো সময় বলি নাই যে ভাই এটা রড কম দেন, এটা রিং কম দেন। স্থানীয়দের অভিযোগ, সীমানা প্রাচীর নির্মাণের কাজ ভালো হচ্ছে না। নিম্নমানের ইট আর কনক্রিট দিয়ে কাজ শেষ করতে চাইছে শ্রমিকরা। আমি এইটুকের ভিতরে দেখলাম সেদিনকে, কাজ ভালো হচ্ছে না। এটা তো সবার প্রতিষ্ঠান, আমরা চাই ভালো হয় সেটাই। তাতে আমরা 2টা খাতেও চাবো না, 2টার আবদারও করবো না। আমরা চাই দেশের একটা প্রতিষ্ঠান ভালো হোক, এটাই চাই। এখানে তেমন কোনো উন্নত কোনো কাজ হচ্ছে না, কাজে অনেক গরমিল আছে। আমরা এলাকাবাসী, স্থানীয় লোকজন সবাই এই কাজের ব্যাপারে অসন্তুষ্ট, কারণ ভালোভাবে এখানে কাজ হচ্ছে না। পরিপূর্ণ যে কাজের কথা ছিল সেটা এখানে হচ্ছে না। যেহেতু এটা পুরানা জিনিস, এটা ভেঙে আবার পুনরায় রিপেয়ারিং করা হচ্ছে। এখানে একটা ভালো প্রতিষ্ঠান, এখানে আমাদের অনেক মানুষজন এই মাছ এর ব্যাপার দিয়ে কেনাকাটা হয়, অনেক লোকজন লেবার টেবার খাটে। সেই সূত্রে আপনার এখানে সেই মান অনুযায়ী এখানে এই ফিশারির কোনো ভালো মান পাওয়া যাচ্ছে না। আমাদের ঈশ্বরদী যে ফিশারি যে বাউন্ডারি যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো আসলে নিয়ম মাফিক সঠিকভাবে কাজ হচ্ছে না। আমরা চাই যে কাজটা সঠিকভাবে হোক। পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, আমরা কাজের অগ্রগতি দেখভাল করি, কিন্তু নিয়ম অনিয়মগুলো প্রকৌশলীরা দেখে থাকেন। বিষয়টি নিয়ে দায়িত্বরত প্রকৌশলের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনারা যা দেখছেন ওটা আপনি লিখিতভাবে লেখেন, আমরা ওই কাজ থেকে ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে জিজ্ঞাসা করবো যে এখানে কি ছিল আর কি করছে। আচ্ছা, এগুলো আপনারা সর্বশেষ কবে পরিদর্শন করে গেছেন? হ্যাঁ, এগুলো আপনারা সর্বশেষ কবে পরিদর্শন করে গেছেন? আপনি সর্বশেষ গত বুধবারে গেছিলাম। বুধবারে এসেছিলেন, কিন্তু বুধবারে এসে আসলে আপনারা কি দেখেছেন? আমি যা দেখলাম যে আমার যে কাজ চলছে ঠিক মতো আগায় যাচ্ছে না, যে অনিয়মের যে ব্যাপারগুলো, এগুলো আপনারা তাদের বলছেন কিনা বা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? রড পটের বিষয়টা ইঞ্জিনিয়ার সাহেব জানাই, ইঞ্জিনিয়ার সাহেব থেকে আমরা দেখি যে কাজের অগ্রগতি কি হচ্ছে। অনিয়মের ব্যাপারে জানতে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মোহাম্মদ হোসেন লিটু ও রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের মৎস্য চাষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।